কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় ডোনাল্ড ট্রাম্প, কোথায় ডব্লিউ বুশ, কোথায় শেখ হাসিনা, কোথায় খালেদা জিয়া, কোথায় এরশাদ? কে কত বড় ক্ষমতাধর ছিল? আসো আমার সামনে কথা বলো। আপনাদের কি ধারণা ডব্লিউ বুশ, নমরুদ, ফেরাউন যত বড় বড় লিডার ছিল একটাও কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবে? জোরে আওয়াজ করে বলা যায় না বাবা, পারবে নাকি? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, পারবে নাকি? এ বাবা, আল্লাহর সামনে কেউ দাঁড়ানোর সাহস পাবে না। এমনকি নবীরা পর্যন্ত কেউ সাহস পাবে না, আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পাবে না। আল্লাহ সবাইকে নাম ধরে ধরে ডাক দিবে। দুনিয়ায় না কত বাহাদুরি করছিলি, দুনিয়ায় না কত দাপট দেখাইছিলা, একটা মাত্র চেয়ার পাওয়ার পর, একটা মাত্র রাজত্বর চেয়ার পাওয়ার পর ড্যাম কি আর মনে করেছো মানুষদেরকে মানুষই মনে করো নাই? নির্বিচারে গুলি করেছ, নির্বিচারে হত্যা করেছ, নির্বিচারে জুলুম করেছ, নির্বিচারে অত্যাচার করেছ, বাতে কষ্ট দিয়েছ, কাপড়ে কষ্ট দিয়েছ, পানিতে কষ্ট দিয়েছ, জেল জুলুম অত্যাচার করেছ। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? যা মনে চেয়েছে তাই করেছ। আলেমদেরকে জেলখানায় ভরে ভরে, আইনে ঘরের মধ্যে ভরে ভরে কষ্ট দিয়েছ, জেলখানার মধ্যে আলেমদেরকে কষ্ট দিয়া, সাধারণ মুসলমানদেরকে কষ্ট দিয়া কোরআনের মাহফিল বন্ধ করি না, বাহাদুরি করছিলা। আসো আসো আসো, আমি আল্লাহর সামনে আসো, দেখি তোমার কত বড় নেতাগিরি, তোমার কত বড় পাওয়ারফুল নেতাগিরি আর রাজত্বগিরি। আমার সামনে এসে কথা বলো। সূরাতুল হজ সূরাটি খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা শুরুতে যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো আখিরাতের দিকে মানুষকে, আখিরাতের চিন্তা, আখিরাতের ফিকির, আখিরাতের খেয়াল আনার জন্যই মূলত এই আয়াতগুলো, এই সূরাটা আল্লাহ তাআলা নাযিল করেছেন। বিশেষ করে শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি নাযিল করেছেন, বলেছেন, সেটি হলো গোটা মানব জাতিকে উল্লেখ করে, গোটা মানব জাতিকে খেয়াল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলেছেন। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমার প্রিয় মুসলমান ভাইরা, সর্বপ্রথম যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন সূরার শুরুতে, সূরা সম্পর্কে অনেক লম্বা আলোচনা ছিল, বলার সুযোগ নাই, সময় এত পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, মুসলমানদেরকে শুধু উল্লেখ করে কথাটা বলেন না, গোটা মানব জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যারা, আমাদের আব্বা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যারা, সবগুলো মানুষকে উল্লেখ করে টার্গেট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে কি করো? ভয় করো। তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আসতে বলেন কেন? আছে না? যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন অন্যায় কোনো কাজে লিপ্ত হতে পারে না, সে কখনো গুনাহ করতে পারবে না, সে কখনো খুনি রাহাজানি, সে কখনো চুরি বাটপারি আর মিথ্যা কথা, চগলখুরি আর হিংসা বিদ্বেষ থেকে শুরু করে যত প্রকারের গুনাহ আছে, কবিরা সগীরা, কোন ধরনের গুনাহ সে করতে পারবে না, যার ভিতরে আল্লাহর ভয় আছে। যখন সে গুনাহ করতে যাবে, তার ভিতরে স্মরণ হবে, আমি যে গুনাহটা করতেছি আল্লাহ তো আমাকে দেখতেছেন, ঠিক না ঠিক? আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমি তো আল্লাহর কাছে যাব একদিন, এই চেহারা তো আল্লাহর কাছে দেখাতে হবে। আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে, তুমি এই গুনাহ কেন করছিলা,
কি জবাব দেব আমি ওই সময় আল্লাহর কাছে? এটার নামই হলো তাকওয়া, আল্লাহর ভয়। সম্মানিত হাজিরিন, সমস্ত মানুষকে ভয় করতে হবে কাকে? জোরে বলতে হবে কাকে? এই ভয় করার কথা বলে সমস্ত মানুষকে একটা ভীতির সংবাদ দিচ্ছেন। ভয়, একটা ভয়ের কথা, ভয়ের সংবাদ দিচ্ছেন। তোমরা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার নগদ নগদ লাভ দেখে, ভালো কিছু দেখে সীমিত সময়ের জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম, আর সেই দুনিয়ার মোহে পড়ে আখিরাতের লম্বা জিন্দেগিকে ভুলে গেল। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, সাবধান সাবধান, তোমাদের জন্য খুব ভয়ঙ্কর একটি আওয়াজ, একটি শব্দ, তোমাদের জন্য একটি ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় কিয়ামতের প্রকম্প, জালজালা, একটি মহা বিকটময় আওয়াজ তোমাদের জন্য অপেক্ষা করছে। খুব শক্ত আওয়াজ, বিকট আওয়াজ। সম্মানিত হাজিরিন, এই সাত লম্বা ব্যাখ্যা আছে। কিয়ামতের দিনকে বলা হয়, এই আখিরাতের সেই কিয়ামতের হাসরের দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভীতির আকারে তুলে ধরেছেন। সমস্ত মানুষরা ভয় করো তোমার রবকে, আর সেই দিনটার জন্য তোমরা অপেক্ষা করো, যে দিনটা তোমাদের সবাইকে সেদিন উপস্থিত হতে হবে। সেই ভয়ঙ্কর একটা দিন আমাদের সামনে আছে না নাই? সম্মানিত হাজিরিন, সেই কিয়ামতের ভয়াবহ শব্দ আর আওয়াজ, বিকট আওয়াজ আমাদের সামনে অপেক্ষমান। সেদিন কি হবে বিস্তারিত ভাবে আল্লাহ তাবারক তাআলা এখানে বলতেছেন। আমি আয়াতগুলোর অর্থ বলি, এরপর ইনশাআল্লাহ ব্যাখ্যায় যাব। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহু আকবারের আওয়াজ এত আস্তে কেন? আল্লাহু আকবার বলতে হবে জোরে সোরে। আল্লাহু আকবারের আওয়াজে শয়তান পালায়, আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহু আকবারের আওয়াজ আস্তে না জোরে? মাশাআল্লাহ। আস্তে বলবেন না কখনো। আল্লাহু আকবারের আওয়াজ মুমিনের কণ্ঠে সব সময় উঁচু কণ্ঠে হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন তোমরা দেখবে, যেদিনের অবস্থা হবে খুব ভয়াবহ অবস্থা। যে বলতেছেন যে আম্মা আরদাআত, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, বলতেছেন যে দুগ্ধ পশু শিশুদেরকে তার মা ওই সন্তানদেরকে ভুলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। একদম দুগ্ধ পশু শিশু, যে মা তার নবজাতক শিশুকে কোলের মধ্যে করে কত আদর যত্ন করে, কত ভালোবাসা দিয়ে তার সন্তানকে লালন পালন করে, এত কষ্ট করে গর্ভে ধারণ করে, যেই মা তার সন্তানকে দুনিয়ার মুখ দেখায়, যেই মা তার সন্তানকে কলিজায় আগলায় রাখে, বুকে আগলায় রাখে, সেই দুগ্ধ পশু শিশু ছোট্ট বাচ্চাটা, যেই বাচ্চাটা যখনই ক্ষুধার তাড়নায় চিৎকার করে, ওয়া ওয়া শব্দ বলে চিৎকার দেয়, দুনিয়ার কেউ না বুঝলেও বুঝে কে? মা। মাশাআল্লাহ। আমার প্রিয় যুবক ভাইরা, প্রিয় মুরব্বী বাবাজিরা, খুব গভীর খেয়াল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভয়ঙ্কর ওই দিনের কথাগুলো বিস্তারিত আলোচনা করে কোরআন শরীফ দিয়ে গোটা জাতিকে বোঝানোর চেষ্টা করছেন। ওই দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, যেই দিন তার কলিজার টুকরা দুগ্ধ পশু শিশুকে তার মা পর্যন্ত ভুলে যাবে। মা তার সন্তান কান্নাকাটি করবে, দুধ খাওয়ার জন্য মার কাছে হাজারি করবে। দুধের শিশুটা
শুধুমাত্র অল্প একটু আওয়াজ দিলেই মা তার কলিজা ছিঁড়ে যায়। মা যত কাজেই থাকুক না কেন, মা যত ব্যস্তই থাকুক না কেন, ঘরের যত কাজ বাজ থাক না কেন, দুধের বাচ্চাটা যখন ডাক দেয়, দুধের বাচ্চাটা যখন চিৎকার মেরে কান্না শুরু করে দেয়, মার হাত থেকে সব কাজগুলো অটোমেটিক দুর্বল হয়ে যায়, কাজগুলো ছেড়ে দেয়। কথা বলতে হবে ঠিক না ঠিক? আমার হাতের কাজ করে, আমার দুধের বাচ্চা আগে। এই জন্য মা সব কিছু বাদ দিয়া, মা সব কিছু ছেড়ে দিয়া, আগে তার কলিজার টুকরা নারীছে আদর তাকে বুকের মধ্যে জড়ায়া, সাথে সাথে দুধ পান করায়া তার কলিজার টুকরা সন্তানকে আগে শান্ত করে নেয়। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, এরকম একটা মহব্বতের সন্তান, কলিজার টুকরা সন্তানের কথা মা ভুলে যাবে, মা মনে থাকবে না। ওই যে বিকট একটা আওয়াজ শোনার পর, ওই যে একটা ভয়ঙ্কর শব্দ, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের আওয়াজ, আওয়াজটা কি ভয়ঙ্কর! ওই আওয়াজ শোনার পর ওই মা তার কলিজার টুকরা সন্তানের কথা ভুলে যাবে। বুঝতে পারেন কি ভয়ঙ্কর সেই আওয়াজ হবে? আওয়াজটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। মানুষগুলোর কি হালত হবে দেখেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু তাই নয়, وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا, শুধু তাই নয় মুসলমান, শুধু তাই নয়, যে মা তার সন্তান মাত্র গর্ভে ধারণ করেছে, একজন মা তার বাচ্চাটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পেটের মধ্যে নিয়ে বোঝা নিয়ে বেড়ায়। পেটের সন্তানটা তার মাকে কি পরিমাণ কষ্ট দেয়। যাদের সন্তান আছে বাবা, তারা জানে স্ত্রীর কাছে যখন স্বামী ঘুমায়, রাত্রের বেলা স্ত্রী শান্তি মতো ঘুমাতে পারে না। প্রেগনেন্ট মহিলা, পেটের মধ্যে বাচ্চা, রাত্রে ভর ঘুমাইতে পারে না। মা ছটফট করে কান্না করে, অপরদিকে কাত হয়ে শুধু কান্না করে, কান্না করতে করতে বালিশ ভিজায় ফেলে। স্বামী জিজ্ঞাসা করে, বিবি রে কেন কাঁদতেছো, কি হয়েছে তোমার? ঘুমাও না কেন, কি হয়েছে তোমার? কি সমস্যা? বাড়ির কথা মনে পড়েছে নাকি? নাকি কষ্ট পাচ্ছ? কি সমস্যা? ব্যথা পেয়েছ নাকি? কেন কাঁদতেছো? স্ত্রী জবাব দেয়, না গো স্বামী, আমার কোন সমস্যা নাই, আমার কোন তেমন কোন সমস্যা নাই। না তাই বললে কি হয় নাকি? কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলেছ। স্বামীর গলা জড়ায় ধরে আরো জোরে সরে কান্না করে আল্লাহু আকবার। ওই মা কি পরিমাণ কষ্ট বুকের ভিতরে চাপা নিয়া রাত্রিভর ছটফট ছটফট করে কান্না করে। ও বাবা, সেই গর্ভধারিণী মা তার স্বামীকে বলে, ও স্বামী, আমার আর কোনো ব্যথা নাই, আর কোনো কষ্ট নাই, আমার কলিজার টুকরা সন্তান আমার পেটের মধ্যে পা দিয়ে যখন লাথি মারে, ওই পা লাথিটা যখন আমার কলিজার মধ্যে গিয়ে লাগে, কলিজার মধ্যে গিয়ে যখন লাথি মারে আমার সন্তান, কলিজা যখন ছিঁড়ে যাবার উপক্রম হয়ে যায়, আমি আর সহ্য করতে পারি না গো স্বামী, আপনি ঘুমান, টেনশন করবেন না, আপনি ঘুমান, আমি আমার কলিজার টুকরা সন্তান বের হবার অপেক্ষায় আছি। ও মুসলমান ভাইরা, এত কষ্ট করার পরেও যখন মা তার সন্তানকে ভূমিষ্ঠ করে,
মা তার সন্তানকে যখন প্রসব করে লক্ষ্য করে দেখবে মেডিকেলের বেডের মধ্যে শোয়া মা কান্নাকাটি করে, আশেপাশে সবাই কান্নাকাটি করে। অপারেশন করেছে, সিজার করেছে, প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, রক্ত বের হচ্ছে, এত কষ্ট। মা জ্ঞান ফেরার আগে সর্বপ্রথম কি বলে জানেন নাকি? মা ডাক দিয়ে কয়, কে আছো রে আমার পাশে? কে আছো রে? আমার নানি সারা কলিজা টুকরা সন্তান রে আমার বুকের মধ্যে দিয়ে দাও। মা এত কষ্ট করার পরেও ওই সন্তানটা যখন কোলের মধ্যে নেয়, বুকের মধ্যে জড়ায় নেয়, খোদার কসম করিয়া বলি, মাদেরকে জিজ্ঞাসা করিয়া দেখো রে যুবক, মাদেরকে জিজ্ঞাসা করিয়া দেখিও, ওই মা তার কলিজা টুকরা সন্তানটা বুকের মধ্যে জড়ায় ধরার সাথে সাথে 10 মাস 10 দিনের সব ধরনের ব্যথা গুলো মুহূর্তের মধ্যে ভুলে যায়, ব্যথা ভুলে যায়, আর কোনো ব্যথা থাকে না। মারা এতদিন যত কষ্ট করেছে গর্ভে ধারণ করে, ওই মা গুলোর মুখের মধ্যে হাসি ফুটে ওঠে। আমার কলিজার টুকরা সন্তান এত কষ্ট দিয়েছিল আমার পেটে, তাদের কোনো অসুবিধা নাই, এরপরেও যে সুস্থ মতো আমার কলিজার টুকরা সন্তান আমার বুকে পেয়েছি, এর চাইতে বড় শুকরিয়া, চাইতে বড় খুশির সংবাদ আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। আমি কি কথাটা ঠিক বললাম না ভুল বললাম? এরপরে মাঝখান দিয়ে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, এরপরে আফসোসের বিষয়, সমাজের মধ্যে এই যে মা এত কষ্ট করে মহব্বত করে সন্তানদেরকে লালন পালন করে, বাবাও কি কম কষ্ট করে নাকি? বাবাও তো অনেক পরিশ্রম করে, কষ্ট করে। মুসলমান যুবকরা খুব ভালো করে কথাগুলো বোঝে না। এত কষ্ট আর পরিশ্রম করার পরেও ওই মা তার সন্তানদেরকে এত লালন পালন করার পরেও সন্তানরা যখন বড় হয়ে যায়, সন্তানরা যখন বয়স হয়ে যায়, সন্তানরা যখন ইনকাম করা শুরু করে, ওই সন্তানরা যখন হৃষ্টপুষ্ট হয়ে যায়, যুবক হয়ে যায়, ওই সন্তানরা একটা সময় ওই মা আর বাবা কলিজায় আঘাত দিয়ে দিয়ে কথা বলে আসে না। মুসলমান শুধু তাই না, এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে, সমাজে পাওয়া যায়, ওই মা আর বাবার গায়ে হাত পর্যন্ত উঠায় আসে না নাই রে বাবা, জোরে কর, আর জোরে কর, আসে না নাই। এগুলো সন্তান নয়, কুলাঙ্গার সন্তান। এই ধরনের কুলাঙ্গার সন্তানদের জন্য জীবনেও কোনোদিন জান্নাতের ঘেরান পর্যন্ত পাবে না। চিল্লায় বলতে হবে ঠিক না বেঠিক? যারা মা বাবার গায়ে হাত উঠায়, এরা মা বাবার গায়ে হাত উঠালো না, বরং সে জান্নাতের গায়ে হাত উঠালো, জান্নাতকে সে দূরে সরায় দিল। চিল্লায় বলো ঠিক না বেঠিক? এরা কোনোদিন ভালো সন্তান হতে পারে না, সুসন্তান হতে পারে না, এরা কুলাঙ্গার সন্তান। কথা বলতে হবে ঠিক না বেঠিক? আর মুসলমান ভাইরা, আলোচনা অন্যদিকে চলে যাবে। যে কথা বলতেছিলাম, এত মায়া একটা সন্তান, যে সন্তান তার মা তার পেটের মধ্যে ধারণ করে ঘোরাঘুরি করছে, অনেক ওজন নিয়ে নিজেই চলতে পারে না, এত ওজনের একটা বাচ্চা নিয়ে সে ঘোরাফেরা করে, কোনোদিন কষ্টকে কষ্ট মনে করে না। সন্তান কিছুক্ষণ পর পর একটা করে কলিজার মধ্যে লাথি মারে, কলিজার মধ্যে আঘাত মারে, মা তাও কষ্ট পায় না। ওই যে একটাই চিন্তা, কখন আমার এই সন্তানকে আমি আমার প্রসব করার পর আমি আমার বুকে নিতে পারবো। এই চিন্তায় পেরেশান, এই চিন্তায় মা পেরেশান। ও মুসলমান, ওই যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুঁক দেওয়ার পর ওই গর্ভধারিণী মা তার গর্ভপাত করে ফেলবে। গর্ভধারিণী মা কখন সে বাচ্চাটাকে গর্ভপাত করে ফেলবে টেরও পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কি ভয়ঙ্কর সময় হবে ওই সময়। শুধু তাই না আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। ওই দিন দেখবে মানুষদেরকে মাতালের মতো, পাগলের মতো, নেশা করার পর মানুষ যেরকম তাল পায় না, বউরে মা কয়, মারে বউ কয়, আছে না নাই? এরকম নেশাখোর আছে না ভাই? রাস্তা দিয়ে হাঁটে আর একা একা সে বক্তব্য দিতে থাকে, যেন মনে হয় এদেশের বড় ধরনের কোন একজন নেতা। কথা কয় না? এর সাথে উস্তা খেয়ে পড়ছে, ওর সাথে উস্তা খেয়ে পড়ছে, কখনো উস্তা খেয়ে ড্রেনের ভিতরে পড়ে যাচ্ছে, ডাস্টবিনের ভিতরে পড়ে যাচ্ছে, খবর নাই। সে মনে করতেছে আমি পার্লামেন্টের মধ্যে, বাংলাদেশ পার্লামেন্টের মধ্যে আমি বসে বসে বক্তব্য দিচ্ছি। তার তো হিতাহিত জ্ঞান নেই। কেন? নেশাগ্রস্ত। কি গ্রস্ত ভাই? কথা বলতে হবে। কি গ্রস্ত? নেশাগ্রস্ত। মাতা, সেই মাতাল মানুষটার মতো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ফুৎকারের আওয়াজের পর মানুষগুলো মাতাল হয়ে যাবে। মাতাল। আল্লাহ বলতেছেন যদিও তোমরা দেখবে সেদিন মানুষদেরকে মাতাল, পাগল, ওয়া মা হুম বিসুকারা, আসলেও তারা মাতাল নয়। তারা মাতাল নয়, তাদেরকে দেখবে মাতালের মতো। সিংগার আওয়াজ বাড়তেই থাকবে, ধ্বনি বাড়তেই থাকবে, বিকট আওয়াজ বাড়তেই থাকবে, আর মানুষগুলো ছোটাছুটি করা শুরু করে দিবে। পাগল যেরকম দৌড়াতে থাকে, মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব বড় শক্ত, বড় শক্ত। কঠিন শাস্তির অপেক্ষা আমাদের সামনে অপেক্ষমান। কথা বলতে হবে, ঠিক না? ওই দিনের কথা তো কারো খবর নাই। আল্লাহ তাবারক তাআলা সূরার শুরুতেই এজন্য আল্লাহকে ভয় করার কথা বলে গোটা মানব জাতিকে সতর্ক করছেন, সাবধান হয়ে যাও ওই দিনের ব্যাপারে, সাবধান হয়ে যাও। আজকে দুনিয়ার অল্প কিছু সময় ভোগ বিলাসের মোহে পড়ে সবকিছু ভুলে গেলা, আল্লাহকে ভুলে গেলা, আখিরাতকে ভুলে গেলা। এই দুনিয়াটা তো একটা মুসাফির খানা। কি খানা ভাই? মুসাফির খানা। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना गए, कोई पीछे रवाना। আমার কান্নির ভাইরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, মা বোনেরা, খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে। আর অল্প কিছু সময় আমি কথা বলবো, এরপরে ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন মুসাফিরের হালাতে। আমরা মুসাফিরের অবস্থায় আছি। অল্প কিছু দিনের জন্য আমরা মুসাফিরের হালাতে আছি। আমার প্রিয় মুসলমান ভাইরা, মুসাফিররা যেরকম সফররত অবস্থায় অনেক কিছু মাল সামানের সাথে নিতে পারে না, সীমিত আকারে একেবারে লিমিট পর্যায়ে মাল সামানা, খাদ্য দ্রব্য, খাদ্য সামগ্রী, বস্ত্র সমগ্র তার সাথে নিতে পারে, চেয়ে বেশি নিতে পারে না। সফর কষ্ট হয়ে যাবে, যানবাহন কষ্ট হয়ে যাবে, এজন্য ভরপুর সামানা সে নিতে পারে না। অল্প কিছু সামানা, অল্প কিছু খাদ্য সামগ্রী তার সাথে থাকে। কথা কয় না? আমার প্রিয় ভাইরা, এজন্য মুসাফিরের হালাতে যেরকম ভাবে অনেক কিছু, অনেক মাল সামানা, মন চাহি জিন্দেগি, কি বলেন, মন চাহি মাল সামানা নিতে পারে না। যত চাহিদা আছে অত পরিমাণ নিতে পারে না।
দুনিয়ার মধ্যে আমরা এসেছি মুসাফিরের হালতে, মুসাফিরের অবস্থায়। এই জন্য ওই লম্বা সফরের জন্য আমাদেরকে সামানা তৈরি করতে হবে, ওই লম্বা সময়ের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই দুনিয়ায় মুসাফির অবস্থায় দুনিয়া খামসাইলে, দুনিয়া খাবলাইলে কোনো লাভ হবে না, বোকামি ছাড়া আর কিছু হবে না। মুসলমান ভাইরা আমার, বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি, তার দরবারে একজন পাগল ছিল, মাসজুব, আল্লাহর পাগল। বাদশা বাহাদুর, বাদশা হারুন রশিদের দরবারে যে পাগল ছিল মাসজুব বাহাদুর, বাদশা চক্ষু খুলে দেয়। বাদশা একদিন তার হাতের মধ্যে একটা লাঠি উঠায় দেয়, ও বাহাদুর, এই যে একটা লাঠি নাও, তোমার চাইতে যদি কোনো বেয়াকুফ লোককে পাও, তোমার চাইতে যদি কোনো আহাম্মক লোককে পাও, বোকা লোককে পাও, ওই বোকা লোকটার হাতে লাঠিটা উঠায়া দিও, লাঠিটা ধরায়া দিও। মাসজুব বাহাদুর ঘুরে, রাস্তা দিয়ে ঘুরে, মাওলা পাকের জিকির করে 24 ঘন্টা। মাসজুব বাহাদুরের জবানের মধ্যে আল্লাহর জিকির, সুবহানাল্লাহ। আর খুঁজে আমার চাইতে বড় বেয়াকুফ কে, খুঁজে আর খুঁজে পায় না। একদিন হঠাৎ করে বাদশা হারুন রশিদের পক্ষ থেকে খবর এলো, ও বাহাদুর, তোমার বাদশা হারুন রশিদ তো ইন্তেকাল করবে, মরণ অবস্থায় ঘরে শুয়ে পড়েছেন, মৃত্যু সজ্জায়। কি বলো? বলে হ্যাঁ, যাও দেখে আসো, তোমাকে খবর দিয়েছে, তোমাকে দেখবে বলে। মাসজুব বাহাদুর যাওয়ার পর বাদশার কাছে বসে, বাদশাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করে, ও বাদশা, কোথায় যাচ্ছেন আপনি? বলে, আমার লম্বা সফরের জন্য আমি রেডি হচ্ছি। লম্বা সফর বুঝছেন তো? আমি লম্বা সফরের জন্য রেডি হচ্ছি, প্রস্তুতি নিচ্ছি, আমার বেশি সময় নাই, প্রস্তুতি নিচ্ছি। মাসজুব বাহাদুর বলল, তোমার প্রস্তুতির কি অবস্থা একটু বলো তো দেখি, কেমন প্রস্তুতি? উট কোথায়, খাবার সামগ্রী কোথায়, বস্ত্র কোথায়, তোমার দাসী বান্দি কোথায়? এক দেশ থেকে আরেক দেশে বাচ্চারা যখন সফরে যাইতো, হরেক রকমের বস্ত্র সামগ্রী নিয়ে সফরে বের হতো। মাসজুব বাহাদুরের উত্তর শুনে, প্রশ্ন শুনে বাদশা হারুন রশিদ হাসা শুরু করে দিল। তুমি যে আসলেও পাগল, তুমি যে সবচাইতে আমার রাজ্যের সবচাইতে বড় বেয়াকুফ, বড় আহাম্মক, এতে কোনো সন্দেহ নাই। এজন্য তো লাঠিটা নিয়ে এখনো ঘুরতেছ। আমি তো এই দুনিয়ার সফরে যাচ্ছি না, আখিরাতের লম্বা সফরের দিকে রওনা। ওই লম্বা সফরে বের হই, ওইখানে তো হাতি ঘোড়া, ওইখানে তো খাবার সামগ্রী আর বস্ত্র সামগ্রী নেওয়া যায় না, পানিও নেওয়া যায় না, কোনো কিছুই নেওয়া যায় না। ওই লম্বা সফরে এই সমস্ত সামানা নিয়ে যাওয়া যায় না। মাসজুব বাহাদুর আরো জোরে খিটখিট করে হাসে আর বলে, বারে বা, এতদিনের কষ্ট, এতদিনের আপনার দেওয়া আমানত, আমি আজকে আমানত রক্ষা করতে পারতেছি, আমি আজকে আপনার দেওয়া আমানতটা ফিরিয়ে দিতে পারতেছি। এই যে আপনার লাঠিটা, আমার চাইতে বড় বেয়াকুফ, আমার চাইতে বড় আহাম্মক হইলেন আপনি বাদশা হারুন। আপনার চাইতে বড় আহাম্মক আমি আর জীবনেও পাই নাই, অনেক খোঁজাখুঁজি করেছি আর পাই নাই, যে লাঠিটা নেন। বাদশা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল, পাগল, কেন তুই আমারে পাগল মনে করলি, কেন তুই আমারে আহাম্মক মনে করলি, বোকা মনে করলি, বল না দেখি। মাসজুব বলে, ও বাদশা, দুনিয়ার ছোট ছোট সফরের জন্য যদি আপনার এত সামগ্রীর দরকার হয়, এত সামানের দরকার হয়, আখিরাতের লম্বা সফর, এত বড় সফরের বুঝি কোনো সামানের দরকার হয় না, এটা আপনি কিভাবে বললেন? আপনার চাইতে বড় বোকা, আপনার চাইতে বড় আহাম্মক আর কে হতে পারে?
এই জন্য আমি আপনার আমানত আমি আপনার কাছে ফিরিয়ে দিলাম। বাচ্চার বুঝতে বাকি রইল না, মারজুব বাহারুল কোন সফরের কথা আমাকে বলে। বাদশা বলল, এ সমস্ত মানুষেরা আসো, এই যে মারজুব বাহারুল এটা আসলে পাগল নয়, এটা হলো আল্লাহর পাগল, এটা হলো আখিরাতের পাগল। চিল্লায় বলতে হবে মারহাবা। এটা কোনো সাধারণ পাগল নয়। এই যে মারজুব বাহারুলকে তোমরা দেখতেছো হলো আল্লাহর পাগল, একে তোমরা কেউ কোনোদিন কষ্ট দিবে না। মারজুব বাহারুলের জিম্মাদারি আর দায়িত্ব সবাইকে বুঝায়া দিয়ে গেলেন, এ হলো আল্লাহ বলা বুজুর্গ একজন মানুষ, এর তোমরা কদর করবা। আর বাচ্চা হারুনুর রশিদ বলে গেল, আমি যে খালি হাতে যাচ্ছি, আমি যে খালি হাতে লম্বা সফরে যাচ্ছি, এই জন্য আমার পানিশমেন্ট হলো আমি জাতিকে বোঝাতে চাচ্ছি, আমি এত বড় বাচ্চা হওয়ার পর, আমি এত বড় শাহজাহান হওয়ার পর, আমি এত বড় বাচ্চা হওয়ার পরেও আমি খালি হাতে যে বিদায় নিচ্ছি, এটা বোঝানোর জন্য আমার কাফন থেকে দুইটা হাত খালি হাত বের কইরা নিয়ে যাইবা। মানুষ যাতে করে বুঝতে পারে বাচ্চা হারুনুর রশিদ এত বড় বাচ্চা হওয়ার পর খালি হাতে কবরের দিকে লম্বা সফরে রওনা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ যাতে করে বুঝতে পারে, আর তারাও জানো ওই মারজুব বাহারুলের কথাটা স্মরণ করে করে ওই লম্বা সফরের জন্য তারা সামানা তৈরি করে নেয়। লম্বা সফরের সামানা কি? ঈমান এবং নেক আমলগুলো, ঈমান আর নেক আমলগুলো যেন তারা বানায়, নেক আমল করে করে যেন তারা সামানা তৈরি করে নেয়। ওই সফরের মধ্যে খাবার লাগবে না, পানি লাগবে না, টাকা নেওয়ার সুযোগ নাই, ঘোড়া উঠুন বা ছাগল ভেড়া নেওয়ার সুযোগ নাই, কোনো কিছু নেওয়ার সুযোগ নাই, হাতের মোবাইল ফোনটা পর্যন্ত নেওয়ার সুযোগ নাই। আছে নাকি বাবা? কথা কয় না কেন? আছে নাকি? কবরের মধ্যে কেউ কিছু নিতে পারবে না, কোনো কিছু নেওয়ার সুযোগ নাই, শুধুমাত্র নিতে পারবে ঈমান এবং নেক আমল। আমরাও ঈমান এবং নেক আমল দিয়া ওই আখিরাতের লম্বা সফরের জন্য প্রস্তুত নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। দুটি হাত উঁচা করে তাকবীর বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, এই যে দেখো গভীর রজনীতে কারণের যুবকরা, বুদ্ধ বাবারা তোমার কাছে হাত উত্তোলন করে তোমার কাছে দোয়া ভিক্ষা চাই আমরা। আল্লাহ ওই লম্বা সফরে আমাদের কাউরে তুমি খালি হাতে নিও না, আমিন। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম খারাপ লাগতেছে? আর কিছুক্ষণ চলবে তো, অল্প কিছুক্ষণ ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আখিরাতের কথা স্মরণ করাতে গিয়া এই প্রত্যেকটা আয়াতের বাবা লম্বা লম্বা ব্যাখ্যা আছে, সময় নাই, সুযোগ নাই। আমি শুধু আপনাদেরকে সেই আখিরাতের আরেকটু ফিকির, আরেকটু চিন্তা, আপনাদেরকে আরেকটু ফিকির নিয়া, দরদ নিয়া আপনাদেরকে একটু আমলের কথা বললে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। বলতেছিলাম আখিরাত হইল আমাদের চিরস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জীবন। আর এটা হলো মুসাফিরখানা। কি খানা ভাই? মুসাফিরখানা। মারজুব বাহারুল এটা বাচ্চা হারুনুর রশিদকে বুঝায় দিলেন, এটা মুসাফিরখানা। আর আসল ঠিকানা তো ওইটা যেটা আমাদের জন্য কি করতেছে, অপেক্ষা করতেছে। আমার যুবক ভাইরা, আখিরাতের ফিকির আমাদের মাঝে নাই, আখিরাতের চিন্তা আমাদের মাঝে খুব কম। হযরত সাহাবায়ে কেরামদের মাঝে খুব বেশি ফিকির ছিল, খুব বেশি চিন্তা ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় সাহাবী হওয়ার পরেও, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা মেয়ে হওয়ার পরেও, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হওয়ার পরেও, উম্মুল মুমিনিন হওয়ার পরেও ওই আখিরাতের চিন্তা, আখিরাতের পেরেশানিতে রাত্রিবেলায় ঘুমাইতে পারে না।
বিছানায় শুধু ছটফট করে, আর দিনের বেলায় রাতের বেলায় সব সময়ের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে আর আফসোস করে, হারে কেন মালিক আমারে গাছের পাতা বানাইলা না, মালিক আমারে কেন হাঁস মুরগি বানাইলো না, মালিক আমারে কেন গাছের পাতা বানাইলো না, কেন আমারে অন্য অন্য মাখলুক পশু পাখি বানাইলো না। যদি মানুষ ছাড়া জিন ছাড়া অন্য কোন মাখলুক আমি হইতাম, অন্য কোন পশু হইতাম, আমার কাছ থেকে মালিক কোন রকমের হিসাব নিত না। ঠিক না ঠিক? আবু বকর এই কথা বলে বলে কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, আলী কান্দে, বেলাল কান্দে, সব সাহাবীরা কান্দে। কি দেখাবো? কি এমন আমল আছে আমাদের? কি এমন আমল আছে ওই মালিকের সামনে দাঁড়ায় মালিকের সামনে জবাব দেব, হাজির করব মালিক, এই যে দেখো দুনিয়া থেকে কিছু সামান নিয়ে এসেছি, কি সামান আমরা আনতে পেরেছি, কি সামান আমাদের আছে। কান্ত কিছু কিছু সাহাবায়ে কেরাম কান্না করতে করতে অনেক সময় রাসূলের দরবারে গিয়ে কান্না করে দিতেন আর বলতেন, ওগো রাসূল কি উপায় হবে আমাদের যে আমল, এই আমল নামা নিয়ে কি আমরা আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো কিনা। ওই যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, মালিকের সামনে দাঁড়ানোর ভয়, এটা তাদের অন্তরের মধ্যে ছিল। সালমান ফারসির মতো একজন সাহাবী মৃত্যু শয্যায়, মাত্র 10 দিরহাম তার কাছে ছিল। কয় দিরহাম? 10 দিরহাম, অনেক টাকা। 10 দিরহাম, এই যে মাত্র 10টা টাকা, এই 10 টাকা নিয়ে আসে মৃত্যুবরণ করবে। 10 টাকা দুনিয়ায় তুই এসে মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে, মৃত্যু শয্যায় শায়িত হইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে ফরিয়াদ করে, মালিক আমি তোমার সামনে কি জবাব দেব, তোমার সামনে আমি কি নিয়ে হাজির হব। সুবহানাল্লাহ বলুন না। সালমান ফারসি কান্না করে চোখের পানি দিয়ে মুখ ভিজায়, দাড়ি মোবারক ভিজায় ফেলে আর কান্না করে। মৃত্যু শয্যায় লোকেরা জিজ্ঞাসা করে, ও সালমান, রাসূল তো ইন্তেকালের আগে তোমার প্রতি রাজি ছিল, খুশি ছিল, তুমি তো একজন জান্নাতি সাহাবী, তুমি কেন কাঁদো? বরং তোমার তো এখন হাসা দরকার, তোমার তো এখন খুশি হওয়ার দরকার। একটু পরে তুমি রাসূলের সাথে মিলিত হইবা, একটু পরে তুমি ওই মালিকের সাথে মিলিত হইবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। এত খুশির সংবাদ, এত খুশির সংবাদ পাওয়ার পর কেন তুমি কাঁদতেছো সালমান? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই নবীজি আমার একটা জিম্মাদারি দিয়েছিল, একটা নসিহত করেছিল, আমি মানতে পারি নাই। নবীজি আমারে বলেছিল, সালমান দুনিয়া ব্যবহার করবা মুসাফিরের হালতে, মুসাফিরের অবস্থায়। মুসাফিররা যেরকম মন চাহি কোনো কিছুই গ্রহণ করতে পারে না, চাইলেও কোনো কিছু দেখলে ক্রয় করতে পারে না, পকেটে টাকা নাই। ঠিক না ঠিক? কথা কয় না? মুসাফিররা চাইলে কোনো কিছু করতে পারে না, প্রয়োজন যতটুকু, হাজত হবে যতটুকু, ততটুকু গ্রহণ করবা, বেশি নিবা না। আল্লাহর হাবিবের কথা আমি মানতে পারি না। এই যে দেখো এখনো পর্যন্ত আমার কাছে 10 দিরহাম রয়ে গেল। সুবহানাল্লাহ, এই টাকা দিয়ে আমি কি করব? হাবিব যদি আমারে জিজ্ঞাসা করে, সালমান তোমার একটা মাত্র কথা বলেছিলাম, কেন তুমি মানতে পারলা না? আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, আমার বন্ধু তোমারে নসিহত করেছিল, কেন তুমি মানতে পারলা না? 10টা টাকা কেন তুমি জমায়া গোছায়া থুই আসলা? 10টা টাকার হিসাব দাও। যদি মালিক আমারে জিজ্ঞাসা করে, আমার হাবিব, প্যারা হাবিব, কলিজার টুকরা আমাদের হাবিব যদি আমাকে জিজ্ঞাসা করে, সালমান একটা নসিহত তুমি মানতে পারলা না, জবাব দাও, হিসাব দাও। ওই সময় আমি সালমানের কি উত্তর আছে, ওই সময় আমি সালমানের কি জবাব আছে? ভাই এই কথার ভয়ে আমি চিৎকার করে করে কান্না করতেছি আর দোয়া করতেছি, ওগো মালিক
জীবনে তো আর কোনো অন্যায় চোখে পড়ে না, শুধুমাত্র এই এতটুকু অপরাধ তুমি আমার একটু মাফ করতে পারো না? পরে কি একটু মাফ করা যায় না? এই মৃত্যু সজ্জায় কান্না করে আর দোয়া করে আর সাথী ভাইদেরকে বলে, ভাই আমার জন্য দোয়া করো, মালিক যেন আমার বিচারের কাজ করায় দান না করায় দেয়, মালিক যেন আমার কাজ করায় দান না করে, হাবিব যেন আমার থেকে মুখ না ফিরায়, আমার জন্য একটু প্রাণ খুলে খুলে দোয়া করো। সুবহানাল্লাহ। জালিলুল কদর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় একজন সাহাবী মাত্র 10 টাকা দুনিয়ায় রেখে যাওয়ার কারণে এত চিন্তা, এত পেরেশান। আর আমাদের কি হালত, আমাদের কি অবস্থা বলেন তো দেখি। কি ভাই, কি অবস্থা আমাদের? দুনিয়া আমাদের যত লাগে, যত চায়, যত পায়, আরো লাগবে, আরো লাগবে। হালাল হোক দাও, হারাম হোক দাও, বোনেরটাও দাও, ভাইটাও দাও, ছোট ভাইটাও দাও, মাটাও দাও, বাবাটাও দাও, অবৈধ হইলেও দাও, বৈধ হইলেও দাও। কথা বলতে হবে, ঠিক না বেঠি? দুনিয়া যা আছে সব আমার পেটের মধ্যে, আমার পকেটের মধ্যে না দাও, সব আমি একলাই খেয়ে নেব, আমি একাই ভোগ করবো, একাই খাবো। এই যে একটা খাওয়ার চিন্তা, এই খাওয়ার চিন্তা আমরা বিভোর। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দুনিয়া নিয়ে যারা খামসায়, দুনিয়া নিয়ে যারা খাবলায়, দুনিয়াকে যারা পাগলের মতো, দুনিয়াতে যারা পাগলের মতো, যারা ওই যে লোভের কারণে সম্পদ সংগ্রহ করা নিয়ে ব্যস্ত হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কুকুরের সাথে তুলনা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আদ-দুনিয়া উজিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া একটা মরা জানোয়ার, এই দুনিয়াকে যারা তালাশ করবে এরা হইল কুকুর। নাউজুবিল্লাহ। কুকুরের সাথে কেন তুলনা করলেন হাবিব? কুকুরের সাথে জন্য তুলনা করলেন, কুকুর যেরকম একটা মরা জন্তু পাইলে, মরা জানোয়ার পাইলে এক কুকুর একাই সেটা খেতে চায়, অথচ জীবনেও সেটা খেতে পারবে না। আরো 10টা কুকুর যখন তার দিকে আগায় আসে, দাঁতগুলো বের করে ঘেউ ঘেউ করে সবগুলোরে তাড়া দেয়। কথা বলুন ঠিক কিনা? সবগুলো কুত্তারে খাজা দেয়, একা সে ভোগ করবে, একা সে খাবে। এই কুকুর মার্কা স্বভাব আমাদের সমাজে মুসলমানদের আছে না? আস্তে বললে মানবো না, জোরে আওয়াজ করে বলতে হবে, আছে না? এজন্য নবী বলেন এরা হলো কুকুরের মতো, যারা দুনিয়ার সব খেতে চায়। এজন্য দেখেন না আমাদের দেশের কিছু জিম্মাদার, কিছু নেতা, পাতি নেতা, উপনেতা, সব নেতাদেরই খবর আমাদের কাছে এখন আসতেছে। হাজার হাজার কোটি কোটি টাকা এদেশে শুধু নয় বিদেশ পর্যন্ত পাচার করেছে। কথা বলতে হবে, ঠিক না বেঠি? আর আস্তে কম, ঠিক আস্তে কম। এখন দেখতেছি কিনা আমরা, এরা এদেশের সম্পদ, আমার মাটিও মানুষের শ্রমের টাকা, পকেটের টাকা আত্মসাৎ করে বাইরে পাচার করে। কি পরিমাণ করে যায় সাহস চিন্তা করে রাখে। একটু ভয় নাই যে চেহারাটা মালিকের সামনে দেখাইতে হবে, এই চেহারাটা আল্লাহর সামনে দেখাইতে হবে, এই ভয়, এই চিন্তা তাদের ভিতরে নাই। যদি থাকতো এই কাজটি করা কি তাদের জন্য কখনো সম্ভব ছিল? বলে সম্ভব ছিল না। আল্লাহর ভয় নাই। শুধু তারা না, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আল্লাহকে ভয় না করেই সব আত্মসাৎ করতেছে। আপনাদের এদিকে নাও থাকতে পারে, আমাদের ওদিকে প্রচুর পরিমাণে আছে। আপনাদের এদিকে হয়তো ভালো মানুষ বেশি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, এই জন্য আল্লাহকে চেহারা দেখাতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা শুরুতেই রবকে ভয় করার কথা বলেছেন। প্রিয় ভাইরা, আল্লাহর সামনে চেহারা দেখানোর দরকার আছে না নাই? আরেকজন কবি কি সুন্দর করে বলেন, আরে আকিল না হো গাফিল, अरे आखिर न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आखिर न हो गाफिल,
तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है। দুনিয়ার বুদ্ধিজীবীদেরকে ডাক দিয়ে কবি বলতেছেন, ও বুদ্ধিজীবীরা, হে জ্ঞানীমানরা, নিজেদেরকে যারা বুদ্ধিজীবী দাবি করো, নিজেদেরকে যারা জ্ঞানী গুণী দাবি করো, বিজ্ঞানী দাবি করো, ভালো করে শোনো। আরে আকেল না হো গাফেল, এ আকলমানেরা গাফেল হও না, অচেতন হও না, ভুলে যেও না তুঝে দুনিয়া সে জানা হয়, তোমাকে কিন্তু একদিন এই দুনিয়া ছেড়ে ওই পরপারে যেতে হবে, কথা বলতে হবে, ঠিক না বেঠি? এজন্য ভুলে গেলে চলবে না। কবি কি চমৎকার করে বলতেছে, তুঝে দুনিয়া সে জানা है, তোমাকে দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে, একদিন আপনার মুখ খোদা को भी दिखाना है, একদিন কিন্তু তোমার এই মুখের চেহারা আল্লাহকে দেখানো লাগবে। কি জবাব দিবা প্রস্তুত রেখো, কি উত্তর দিবা রেডি রাখো, কি জবাব দিবা রেডি রাখো। এজন্য কবির কথা কি চমৎকার, কি সুন্দর। ও দুনিয়ার আকলমানেরা, এই দুনিয়া ছেড়ে তোমাদেরকে চলে যেতে হবে, ভুলে যেও না, গাফিল হয়ো না। এই দুনিয়ার লোকদানশায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে তোমরা ভুলে যেও না। ওই আখিরাতের চিন্তা করো, আখিরাতের ফিকির করো। আল্লাহর সামনে যে তোমাদেরকে দাঁড়ায় আল্লাহর সামনে যে জবাবদিহি করতে হবে, সেটার চিন্তা ফিকির তোমরা করো। করবো তো ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, বলতেছিলাম সে আখিরাতের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে একটা হাদিস পড়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কহার ধারণ করবেন। কিয়ামতের লম্বা আলোচনা ছিল, লম্বা আলোচনা করার সুযোগ নাই, আমি হাদিসটা পড়ে শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংহায় ফুৎকারের পর, শেষ ফুৎকারের পর সমস্ত মাখলুকদেরকে আল্লাহ তাআলা মেরে ফেলবে। সব মাখলুকরা মরে যাবে, এমনকি মালাকুল মউত পর্যন্ত বেঁচে থাকবে না। মালাকুল মউত পর্যন্ত বেঁচে থাকবে না। সর্বশেষ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, তুমি তোমার জান নিজেই কবজ করে নাও। এ মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জান নিজেই কবজ করে ফেলবে। জিজ্ঞেস করবে, আর কি কেউ বাকি আছে নাকি, কোন প্রাণ বাকি আছে নাকি? বলবে না, আর কোন প্রাণ বাকি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সময় হাদিসের মধ্যে ফরমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা আসমান এবং জমিনকে হাতের মুঠের মধ্যে নিয়ে আসবেন। খুব গভীর মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন। ইয়াকবিদুল্লাহুল আরদা ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াতুলিস সামাআ বিয়ামিনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা আসমান এবং জমিনকে হাতের মুঠের মধ্যে নিয়ে আসবেন। হাতের মুঠের মধ্যে আনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কহার রূপ ধারণ করবেন আর বলবেন, আনাল মালিক, আজকের দিনের বাদশা শাহেনশাহ হইলাম আমি আল্লাহ। আজকের দিনের মালিক হইলাম আমি আল্লাহ। আইনা মুলকুল্লাহ, দুনিয়ার জমিনে কে কত বড় পাওয়ারফুল লিডার ছিলি, পাওয়ারফুল মালিক ছিলি, পাওয়ারফুল বাদশা ছিলি, আজকে আমার সামনে এসে দাঁড়ায় কথা বল। কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় ডোনাল্ড ট্রাম্প, কোথায় ডব্লিউ বুশ, কোথায় শেখ হাসিনা, কোথায় খালেদা জিয়া, কোথায় এরশাদ? কে কত বড় ক্ষমতাধর ছিল, আসো আমার সামনে কথা বলো। আপনাদের কি ধারণা, ডব্লিউ বুশ, নমরুদ, ফেরাউন, যত বড় বড় লিডার ছিল, একটাও কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবে? ঘুমাইতেছেন মনে হয়। জোরে আওয়াজ করে বলা যায় না বাবা, পারবে নাকি? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, পারবে নাকি? এ বাবা, আল্লাহর সামনে কেউ দাঁড়ানোর সাহস পাবে না। এমনকি নবীরা পর্যন্ত কেউ সাহস পাবে না, আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পাবে না। আল্লাহ সবাইকে নাম ধরে ধরে ডাক দিবে, দুনিয়ায় না কত বাহাদুরি করছিলি,
দুনিয়ায় না কত দাপট দেখাইছিলা, একটা মাত্র চেয়ার পাওয়ার পর, একটা মাত্র না চত্বর চেয়ার পাওয়ার পর ড্যাম কি আর মনে করেছো? মানুষদেরকে মানুষই মনে করো নাই। নির্বিচারে গুলি করেছ, নির্বিচারে হত্যা করেছ, নির্বিচারে জুলুম করেছ, নির্বিচারে অত্যাচার করেছ, বাতে কষ্ট দিয়েছ, কাপড়ে কষ্ট দিয়েছ, পানিতে কষ্ট দিয়েছ, জেল জুলুম অত্যাচার করেছ। কথা বলতে হবে ঠিক না বেঠিক? যা মনে চেয়েছে তাই করেছ। আলেমদেরকে জেলখানায় ভরে ভরে, আইনে ঘরের মধ্যে ভরে ভরে কষ্ট দিয়েছ, জেলখানার মধ্যে আলেমদেরকে কষ্ট দিয়া, সাধারণ মুসলমানদেরকে কষ্ট দিয়া কোরআনের মাহফিল বন্ধ করি না, বাহাদুরি করছিলা। আসো আসো আসো, আমি আল্লাহর সামনে আসো, দেখি তোমার কত বড় নেতাগিরি, তোমার কত বড় পাওয়ারফুল, তোমার কত বড় পাওয়ারফুল নেতাগিরি আর রাজত্বগিরি। আমার সামনে এসে কথা বলো। ওই দিন দেখা যাবে একটা মানুষ সামনে কদম রাখতে পারবে না, থরথর করে কাঁপতে থাকবে। গোটা পৃথিবী আল্লাহর হাতের মুঠের মধ্যে। আল্লাহ চাইলেই তছনছ করে দিবেন। ওই সময় কেউ কোনো আওয়াজ করবে না, ভয়ে থরথর করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। এর মধ্যে একটা খুশির সংবাদ। খুশির সংবাদ হলো সমস্ত মানুষগুলো দৌড়ায়া দৌড়ায়া, আল্লাহর রূপ যেহেতু কঠোর, কোনোভাবেই আল্লাহ নরম হচ্ছেন না। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ তাআলা একটু নরম হওয়ার পর মানুষগুলো ছুটে ছুটে দৌড়ায়, বাঁচা তো লাগবে, ছুটে ছুটে দৌড়ায়া পয়গম্বর আদমের কাছে যাবে। আব্বাজান, আপনি তো আমাদের সবার বাবা, জাতীয় পিতা, আপনি আমাদের সবার পিতা, আদি পিতা আপনি। পয়গম্বর, এই যে কঠিন মুসিবতের সময়, কঠিন মুহূর্তে আমাদের জন্য ওই গোচ্ছা, আল্লাহর গোচ্ছাকে ঠান্ডা করার জন্য একটু সুপারিশ করা যায় না? পয়গম্বর আদম আলাইহিস সালাম বলবেন, মাফ চাই, দোয়া চাই, আমি পারবো না এটা। আমি যদিও আল্লাহ পাকের বানানো প্রথম মানুষ, কিন্তু আজকের এই দিনে আমি পয়গম্বর আদমের সাহস নাই আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় কথা বলার। চিন্তা করে দেখো, পয়গম্বর আদমের কাছে গিয়ে চান্স পাবে না মানুষরা। এরপরে সব উম্মতরা দৌড়াবে অন্য কোন নবীর কাছে, মুসা পয়গম্বরের কাছে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, ঈসা পয়গম্বরের কাছে যাবে। সব নবীরা ব্যর্থ হয়ে যাবে, বলবে আমরা এক একজন আল্লাহর কাছে আমরা আসামি হয়ে আল্লাহর সামনে আসামির অবস্থা। আমরা নিজেরাই তো এখন ভয়ের মধ্যে আছি, যদি আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা, যদি আল্লাহর পক্ষ থেকে হিকমতে আমরা সেই অন্যায়গুলো করেছিলাম, যদিও সেটা অন্যায় নয়, এরপরেও যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করে ধরে, কি জবাব দেব আমরা? এজন্য আমাদের পক্ষে সম্ভব নয় আল্লাহর সামনে আজকের দিনে দাঁড়াবা। তবে একটা পরামর্শ দেওয়া যেতে পারে, তবে আজকে একটা পরামর্শ দেওয়া যেতে পারে, এই পরিস্থিতি থেকে রেহাই দেওয়ার মতো, সুপারিশ করার মতো, আল্লাহর সামনে সুপারিশ করার মতো একজন মাত্র মানুষ আছে, যিনি আরশে আজিমের নিচে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া দিয়া এই উম্মতের জন্য, এই ভয়ানক পরিস্থিতির মুক্তির জন্য দোয়া কান্নাকাটির মধ্যে লিপ্ত আছেন। বলেন সুবহানাল্লাহ। কেউ নেই বলেন তো দেখি, বুদ্ধি করে বলেন তো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা পড়ে পড়ে আল্লাহর কাছে রোনাজারি করবেন, কান্নাকাটি করবেন। মালিক, এই কঠিন পরিস্থিতি আর কতক্ষণ চলবে, কতদিন চলবে? আমার উম্মতেরা পাগলের মতো দৌড়ায়, সব মানুষগুলো পাগলের মতো, উন্মাদের মতো দৌড়ায়। এত কষ্ট আমার উম্মত সহ্য করতে পারছে না, আমার উম্মতরে একটু মুক্তি দিয়ে দেওয়ার ব্যবস্থা করে। নবীজি কান্না করবেন, আর
সমস্ত মানুষেরা হাবিবের কাছে যাবেন, যাওয়ার পর সুপারিশ করার জন্য বলবেন, আর নবীজি কান্না বাড়ায় দিবেন। মালিক বলবেন, হাবিব মাথা উঠান, আপনার চোখের পানি আমি আল্লাহ কোনোভাবেই বরদাস্ত করতে পারি না। ও হাবিব আপনি কাঁদবেন না, আমি আপনার আজকের সবগুলো সুপারিশ, সবগুলো কথা আমি আপনার মেনে নিতে প্রস্তুত আছি। চিল্লায় বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।